হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ছেলে স্কুল চলে গেছে, আমার বর তো কাজে চলে গেছে। সকাল থেকে তো সময় পায় না একটু। নতুন করে কি বলবো, আর তোমরা জানোই প্রচণ্ড আমার কাজের প্রেশার থাকে দুদিকে করতে গিয়ে। সব চলে গেছে, ছেলে তো আমার ভিজে ভিজে মনে হয় ভিজেও গেছে অর্ধেক রাস্তায়। আজ স্কুলে ওকে যেতেই হতো, কেন প্র্যাকটিক্যাল আছে, সাইকেলটা গ্যারেজে পড়ে রয়েছে, আজ যেতেই হতো। সেই একটু একটু বৃষ্টি পড়ছিল, যেই ও বেরিয়েছে মুষলধারে বৃষ্টি, ওই বৃষ্টি অবস্থায় মাথায় ছাতা নিয়ে গেছে। আর আমি বলেছি ওপার থেকে টোটো করে চলে যেতে। এখন কী করেছে, ভিজেছে না কি হয়েছে, ভিজেছে তো অবশ্যই, এখান থেকে এতটা হেঁটে হেঁটে যাবে। ওই গেছে, ওই বৃষ্টি অবস্থায় গেছে। আমার বরকে তো যেতেই হবে, কিছু করার নেই। আমার আমরা মানে যা করা হয়ে গেছে রান্না, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে তো স্কুল থেকে এসে আর খাবেও না, কিচ্ছু না। এখন ভাত বসিয়েছি একদিকে, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি করি। আর করে নিই, ওই কালকে কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ তো এনেছে আছে, আর কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো। ওই মাছের ঝোল করে রেখে দিই, ছেলে যখন খাবে না একেবারে ঝোলটা করে রেখে দিই। আর করি, উচ্ছে আছে কতটা, উচ্ছে ভাজা করে রেখে দিই। আর আর কিচ্ছু রান্না করব না এখন, আর ভাল লাগছে না কিচ্ছু। বৃষ্টি হলো কিন্তু গরম আর কমছে না। উফ, গরম হয়েই রয়েছে। এই দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। হয়েছে, ওই করি। মাছগুলোকে বার করিনি এখনও, মাছটা বার করে মাছটা জলে দিয়ে দিই, দিয়ে তারপরে মাছের ঝোলটা করি। আগে উচ্ছেটা ভেজে নিই, উচ্ছে আলু ভাজা, ডাল আর মাছের ঝোল, ব্যাস। আর কিচ্ছু করবো না, কিচ্ছু না মানে আর কিচ্ছু না, এই করে নিই। ঠিক আছে, দেখতে থাকো। বাবা, শুভ দুপুর বন্ধুরা। সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়ি সব হয়ে গেছে। এখন কটা বাজে জানো? পুরো দেড়টা 1:35 বাজে এখন। সেই কখন মানে রান্নাতে গেছি, সমস্ত করে নিলাম, এক ইয়েতে করা হয়ে গেল। এখন আর কোনো কাজ নেই। ছেলে থাকলে ছেলেকে ভাত দিতাম, কিন্তু ছেলে তো স্কুলে। ছেলে না থাকলে ঘরটা পুরো ফাঁকা, পুরো জানি কেউ নেই ঘরের মধ্যে। নাহলে এতক্ষণেও পড়াশোনা করছে, ছেলে মা করে ডাক দিত, বলে মা খেতে দাও, খিদে পেয়ে গেছে। ও না থাকলে পুরো ঘরটা আবার ফাঁকা হয়ে থাকে। ওটা ভাবলে তো হবে না, স্কুল তো যেতেই হবে, পড়াশোনা করতেই হবে, কিছু করার নেই। এখন আর মোটামুটি কোনো কাজ নেই, 2টো বাজুক। যদি ছেলে চলে আসে, আমি প্রতিদিন এইটাই করি যখনই স্কুল যায়, 2টো অবধি আমি দেখি। যদি চলে আসে তাহলে একসঙ্গে খাবো, এরকম। আর এখন কোনো কাজ নেই। ছেলে আর মানে ভাত খাবো 2টোর পরে, এখন আর খাবো না, একটু রেস্ট নিই। সকাল থেকে 2টো হাত কন্টিনিউ চলে, মানে একটু যা বসবো যে তার কোনো উপায় নেই। এই সমস্ত কাজকর্ম করে এখন একটু শান্তিতে বসি, পরে আবার কথা হচ্ছে। এই দেখো, বলতে বলতে আমি বললাম না, ছেলে যদি আসে 2টোর মধ্যে। এই দেখো, ছেলে চলে এসছে স্কুল থেকে, এই দেখো, এই বললাম, এই যে চলে এসছে। স্কুলে কেউ আসেনি, এত বৃষ্টি সকাল থেকে হয়েছে, এত বৃষ্টি। স্কুলে কি ভিতরে জল জমে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ক পিরিয়ড হলো? আচ্ছা, কোনো পিরিয়ডই হয়নি, একটু 1:30 অবধি বসিয়ে রাখলো শুধু শুধু। প্র্যাকটিক্যাল হয়নি আজকে? না না না। ইস, কি করতে গেলি তাহলে বাবা আজকে স্কুলে? শুধু শুধু দেখতো, শুধু শুধু আজকে স্কুলে গেল, বলে কোনো পিরিয়ডই হয়নি। 4 পিরিয়ড হয়েছে না, 4 পিরিয়ডও হয়নি, মানে এমনি 1:30 বাজলো, ছুটি দিয়ে দিল। দেখো, ছেলে চলে আসলো। আমি বলছিলাম যদি আসে, আমি মায়ের মন, জামা কাপড় চাপ, যা সব জল ভরা আছে, গিয়ে ভালো করে গা হাতটা ধুয়ে আগে যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, ছেলেকে দেখে দেখে কী খাবে, খেতে দিয়ে দেবে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই খেয়ে দিয়ে উঠলাম। এখন কটা বাজে? 3:30 বাজে। জামাগুলো ঘাম গুলো হোক। ওই ছেলে একটু শুয়ে রয়েছে, ছেলে আবার 6টা থেকে পড়া আছে। আমি তাই বললাম যে যা একটুখানি শুয়ে নে, শুয়ে তারপর আবার পড়তে যাবি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাতই খেলো এসে, আর অন্য কিছু খাইনি, ভাত টাত খেয়ে নিয়েছে। বাবা, বালিশ পাত, এতে শুয়ে পড়। বৃষ্টি আসছে কিন্তু আবার একটা কালো করে আসছে। আমি সব জামা কাপড় তুলে টুলে সব নিয়ে চলে আসলাম, যা শুকিয়েছে নাহলে সব ভিজে যেত। ঠিক আছে, আবার বিকালে দেখা হবে। এবার একটুখানি রেস্ট নিই বাবা, আর পারছি না। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার সমস্ত, ছেলে তো পড়তে চলে গেছে সেই কটার সময়, 5:30টার সময় পড়তে চলে গেছে। আমি তো ঘুমাইনি, জানি ছেলের পড়া কামাই হয়ে যাবে, ছেলে উঠতে পারবে না। সকালবেলা উঠেছিল, ও পড়তে চলে গেছে 5:30টার সময়, আর আমি শুইনি। তারপরে একটু জামা কাপড় টাপড় সন্ধ্যাবাতি দিলাম, জামা কাপড় গোছালাম, গুছিয়ে টুছিয়ে
ওই কটা তখন বাজে 6:30, 6:30টার সময় একটু লাইভে বসলাম, 1 ঘন্টা লাইভ করলাম, করে এই উঠলাম, উঠে জল টলগুলো সমস্ত কিছু ভরলাম, ভরে টোরে লাইভে কেউ নেই, একজন আসছে, একজনই ছিল আমার ছেলের বন্ধুর মা, সে সারাক্ষণ মানে অনেকক্ষণ ছিল লাইভে, অনেকক্ষণ ছিল, ওই কমেন্ট করলো, ব্যাস আমাদের দুজনের কথা হলো। তা ওরও তো কাজ থাকে, মানে অনেকক্ষণ ধরে যদি আমার লাইভে বসে থাকে এটা হয়, নিজেরও তো কাজ আছে। যাই হোক, আমিও বন্ধ করে দিলাম লাইভ, আর জল টল ভরা হয়ে গেছে, ছেলে এখনও পড়া থেকে আসেনি, এখনও পর্যন্ত আসেনি, চলে আসবে 8টা 8:30টার মধ্যে চলে আসবে, ঠিক আছে। বড় আবার অফিস থেকে আসার সময় কি কি ছেলের জন্য নিয়ে এসছে, ও পেয়ারা, ভালো করেছে, পেয়ারা শেষ হয়ে গেছিল, নিয়ে এনেছো গো বাবা, অনেক পনির নিয়ে চলে এসছো, ফ্রিজে এখনই ঢুকাবো। এগুলো কি পাঁপড়? এই পাঁপড়গুলোই ভালো। বেদানা এনেছো একটা নাকি বেদানা? বাবা, কেন ঘরে পাঁপড় শেষ হয়ে গেছিল। বেদানা কিন্তু ছোলা তো শেষ হয়ে গেছে গো, যেটুকুনি ছিল কালকে, আজকে ভিজিয়ে দিয়েছি, কালকে ভিজিয়ে দিয়েছিলাম, ওটাও খেয়েছে। ও ভুট্টা এনেছো? হ্যাঁ হ্যাঁ, এই ভুট্টাগুলি। আচ্ছা, এগুলো কি ফ্রিজে রাখা যাবে? নষ্ট হবে না তো? তুমি তো লেবু আনুনি গো। লেবু তো বলিনি। ওই তো পাতি লেবু এনেছো একটা, অনেকগুলোই তো এনেছো ভুট্টা। এগুলো এখন আমার ছেলে সকালবেলা খায়, এই পনির, বেদানা, তারপরে ভুট্টা, ছোলা, বাদাম, একটু চাট মশলা, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে করে খায়। এই সব দিয়ে ওগুলো ছিল না ঘরের মধ্যে, ওই বলেছে ডাক্তারবাবুও বলেছে সকালবেলা এগুলো খেতে, ওকে ছোলা বাদাম সব ভেজানো, তারপরে এই যে ভুট্টা, সামান্য বেদানা, তারপরে পনির, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিলেও ভালো হয়, তারপরে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, একটু বিট লবণ, সমস্ত কিছু দিয়ে একটা এরকম মিক্সির মতন করে, ভীষণ এটা মানে খুব হেলদি ফুড না এটা, ওইটা খেতে বলেছে। তাই আজকে আর ছিল না, যেটুকুনি ছিল আজকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম, সব ভিজিয়ে রাখতাম, ওই জন্য আবার নিয়ে আসলো পনির টনিরগুলো সব। দেখি একদিন চিলি পনির করে ফেলবো, এটা দিয়ে কিছুটা দিয়ে চিলি পনির করে নেবো। হ্যাঁ, আর তা তো খাক, ওই তাই নিয়ে আসলো। ফলও ছিল না, মৌসুমি লেবুটা আছে, কলাও আছে, এই যে কালকে কলা নিয়ে এসেছি, সেই কলাগুলো এখনো রয়েছে, এসব আমার ছেলের জন্য। আম কত? আমও রয়েছে, এই যে সব কলাগুলো রয়েছে, কাল এই যে লেবুও নিয়ে এসছে, আজকে 2টো খেয়েছে মৌসুমি লেবু, এখনও লেবু রয়েছে, সেই জন্য বলেছি লেবু আনতে হবে না, এই যে লেবু। ছেলেটাকে না দিলে হয় না, ছেলেটা এত পড়াশোনায় চাপ পড়েছে না, ওকে এখন এই খাবার না দিলে হয়। আমার ছেলে আমটাও খুব ভালোবাসে, এই দেখো আম নিয়ে চলে এসছে, সব রয়েছে, আরও আছে ব্যাগের মধ্যে, এই যে সব ব্যাগের মধ্যে রয়েছে, এই যে সব রয়েছে এখানে, সব মৌসুম্বি লেবু টেবু সব রয়েছে, সব এখানেই রেখে দিয়েছি। এই যে কলা, সব ওর জন্য, এগুলো সব আমার ছেলের জন্য। আজকে আবার ওই বেদানা নিয়ে আসলো, আর ওই পেয়ারাটা নিয়ে আসলো, এগুলো ছিল না, ওগুলো নিয়ে আসলো, আর এই পনির। একটু ছোলা নিয়ে এসো, বাদাম আছে, একটু কাঁচা ছোলা নিয়ে আসো, ওগুলো সব ভিজিয়ে দিতে হবে রাত্রেবেলা, কালকে আবার ওরকম করে দিব। ভীষণ হেলদি ফুড, ওগুলো খেলে খুব ভালো শরীরের পক্ষে। ওর বাড়ির স্যারও বলেছে, বলে তুই এসব খাবি, তাই জন্য সব ওর বাবা নিয়ে এসে, ছেলে বলেছে নিয়ে চলে এসছে।
আর ফাস্ট ফুড খাওয়াবো না। ফাস্টফুড আর অত দরকার নেই, ফাস্টফুড খেয়ে তোর পেটের মধ্যে এরকম সমস্যা Fast হচ্ছে, food আর দুদিন খাওয়া। বাদে বাদেই পেটের ব্যথা ওইসব বন্ধ এখন। এই খাক, আর দুপুরবেলা যেমন ভাত খায় ভাত খাবে, রাতেবেলা রুটি, ব্যাস, আর কিচ্ছু না। আরাম। ছেলে এখনও পড়া থেকে আসলো না, এগুলো যাই এগুলো সব ফ্রিজে ঢুকায়, নাহলে নষ্ট হয়ে যাবে। ওই বেদানা টেদানাগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, সব ফ্রিজেই ঢুকায়। ঠিক আছে, এই দেখো ছেলে স্যুপ খেতে চেয়েছে, ধোঁয়াটা আসছে ফোনের মধ্যে। ওই যে ভুট্টা দিয়ে যে স্যুপ হয়, এই স্যুপ খেতে চেয়েছে, এখন এই স্যুপ করে দিচ্ছি। আরও কিছু সবজি দিলে ভালো হতো, এটা ভেজিটেবল স্যুপ আর কি যেটাকে বলে। এর মধ্যে আছে দেখো, এই যে কর্ন আছে, মানে ভুট্টা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, তারপরে আছে পনির, ছোটো ছোটো টুকরো করে পনির দিয়েছি, তারপরে একটুখানি সামান্য বিয়ের মধ্যে বাটারের মধ্যে একটু আদা কুচি, একটুখানি রসুন কুচি দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে এগুলো দিয়েছি। দেওয়ার পর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি। এই যে এটা হচ্ছে, তারপরে কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটুখানি ফুটবা, একটু ঘন হবে, তারপরে নামিয়ে নেবো। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, খুব হেলদি খাবার। এই যে এই হচ্ছে এটা, ছেলে খেতে চেয়েছে, বারবার করে বলছে মা একটু করো বাবা, একটু ওঠা। ঠান্ডার দিন থেকে না জল কম দেবে। না না, ঠিকই আছে। জল এটা একটু ফুটবে, এই দেখো হচ্ছে। এরপরে দিয়ে একটুখানি ক্যাপসিকাম দিতে হবে, একটু বিনস দিতে হবে, তাই না? হ্যাঁ। এগুলো দিতে হবে। তারপরে একটুখানি ওই যে ওগুলো দিলে ভালো হয়, যে কী বলো ওটাকে, হ্যাঁ, ব্রকলি। ব্রকলি, এগুলো আনতে হবে, এগুলো না আনলে হবে না, এগুলো দিতে হবে। আজকে এটা করে খাওয়াই, এটা খাক, এর পরের দিন ওগুলো দেবো সব। একটু হবে, দাঁড়া, হয়ে যাক, ঠিক আছে। এই দেখো স্যুপ তৈরি, বুঝছো, একদম স্যুপ তৈরি হয়ে গেছে। গরম বাবা, এখন একটু ধোয়া উঠছে, একটু ঠান্ডা হোক, পাখার তলা নিয়ে যা। ছেলে এখন এই স্যুপটা খাবে, পুরো ভেজিটেবল সব কিছু, এর মধ্যে অন্য কিচ্ছু নেই। যা নিয়ে যাও। এই যে একটু ঠান্ডা কর, ঠান্ডা করে খা, প্রচণ্ড গরম। পনির একটা মুখে দিয়ে দেয়, এখন দিস না বাবা। সব গরম না, হুম। তাহলে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে খা। আর ওই পনিরটা না এরকম ভাবে দেওয়া উচিত না। এই যে এইটা আছে না, এটা ওটা না। ধোয়া হয়ে যাবে, ভালো হয় এরকম করে দিতে হয়। চিপি করে দিলে উফ, এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো সন্ধ্যাবেলায় এসে স্যুপটা খেয়েছিল, স্যুপটা খাওয়ার পেটটা ভার হয়ে গেছিলো, মানে অনেক ওখানে কিছু হাই প্রোটিন ছিল না, সব ভুট্টা দানাটা না। সে একটা রুটি খেলো, বললাম আমি আর খাবো না, একটা খালি রুটি খেলো, ব্যাস হয়ে গেছে। আমি বললাম তাহলে দুটো করে ভাত খা, মাছ দিয়ে খাবো না, শুধু একটা রুটি খেলো, আর আমরা ভাত খেয়ে নিলাম। কালকে তো মঙ্গলবার, কত বাসন সব পড়ে রয়েছে, সবকে সব ধোয়া বাকলা করতে হবে। এখন আর গরমের মধ্যে ইচ্ছা করেনি ধুতে, সব রেখে দিয়েছি। বাবা, ছেলে যে এই স্যুপ কী ভালোবাসে, অনেক দিন ধরেই বলছে মা করে দাও করে দাও করে দাও, আমার আর সময় হচ্ছে না। আমি চল আজকে করেই দিই। এই স্যুপ খেয়ে পেট ভরে গেছে বলছে। বাবা কি আটকে গেল কে জানি, এটা স্যুপ খেয়ে পেট ভরে গেছে। ঠিক আছে তাহলে তাই খা, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।